নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো চলো, আজকের রেসিপি হরিয়ালি চিকেন বিরিয়ানি। তো ওইটা বানানোর জন্যে আমি প্রথমে এখানে নিয়েছি চিকেন 1 কিলো, আর ওটা নিয়েছি বাসমতি রাইস, বিরিয়ানি রাইস যেটা। আর এখানে নিয়েছি আলু, রসুন, আর এটা হচ্ছে আদার পেস্ট, আর পেঁয়াজটা এখানে কুচি করে নিয়েছি। তো সবার প্রথমে আমি বিরিয়ানির মশলাটা বানিয়ে নিচ্ছি। বিরিয়ানির মশলাতে নিয়েছি এলাইচি, দালচিনি, লবঙ্গ, জায়ফল, জয়িত্রী, সাজিরা, দালচিনি। তো সব দিয়ে একটা রোস্ট করে একটা পাউডার বানিয়ে নিয়েছি। তারপরে এখানে একটা চিকেনটাকে আমি ম্যারিনেট করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, কাঁচা সর্ষের তেল, কাঁচা পেঁয়াজ, আর ওই যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম ওই মশলা, দই, আদা পেস্ট দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার জন্য। তো সবার প্রথমে কড়াইতে আমি দিয়ে দিলাম সর্ষের তেল, তাতে আমি আলুগুলো ডিপ ফ্রাই করে নিলাম। আলুটা না ব্রাউন হয়ে এলে তখন আমি আলুটাকে নামিয়ে নেব। আর এদিকে হরিয়ালি চিকেনের যে মেন ইনগ্রেডিয়েন্টস যেটা, ধনিয়া পাতা, রসুন, আর দুটো শুকনো লঙ্কা, আর একটা টমেটো দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এটাই কিন্তু হরিয়ালি চিকেন বিরিয়ানির মেন ইনগ্রেডিয়েন্টস। তখনই চিকেন বিরিয়ানিটা গ্রিন কালার আসবে। তো এবারে আমি বেরেস্তাটা বানিয়ে নেব। তো বেরেস্তাটা ভাজা হয়ে গেছে। তো এবার আমি বেরেস্তাটা নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইতে এলাইচি, দারচিনি, লবঙ্গ দেওয়ার পরে পেঁয়াজটা দিয়ে আমি নাড়তে থাকবো যতক্ষণ না পেঁয়াজটা নরম হয়। পেঁয়াজটা নরম হয়ে গেলে তখন আমি আদার পেস্টটা দিয়ে দিলাম। দিয়ে 5-6 মিনিট মতো ভালো করে কষাতে হবে, দেখবে একদম নরম হয়ে গেছে। তো এবার এই সময় ওই যে ধনিয়া পাতার যে মিক্সচারটা যে আমরা গ্রাইন্ড করেছিলাম ওইটা আমি এর মধ্যে দিয়ে দেব। এই হরিয়ালি চিকেন বিরিয়ানির কালারটাই হচ্ছে মেন। তো ওই জন্য ওই কালারটা ধরে রাখার জন্য আমি এখানে কিন্তু দই দিলাম। দইটা দিয়ে ভালো করে মিক্স করে কিছুক্ষণ নেড়ে নিলাম। এবারে হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ, আর ওই যে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম ওইটা দিলাম। এতে কিন্তু কাশ্মীরি রেড চিলি বা লঙ্কা গুঁড়া ইউজ হয় না। যদি ইউজ হয় তখন কিন্তু কালার চলে আসবে, তাহলে আর ওই গ্রিন ব্যাপারটা থাকবে না। তো দিয়ে ভালো করে কষিয়ে নিলাম মশলাটাকে। কষানোর পরে এবারে চিকেনটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে রান্না করতে হবে, ঢাকনা দিয়ে কষিয়ে নিতে হবে। দেখো ঢাকনা দিয়ে দিয়েছিলাম, এতটা জল বেরিয়েছে চিকেনের মধ্যে। ওই জলের মধ্যেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। একটু জল দিইনি, জানো কতটা জল বেরিয়েছে দেখো। তো এবারে আমি ওর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে ওর সঙ্গে মিক্স করে আবার ঢাকনা দিয়ে দেব। তো ভালো করে মিক্স করে দেওয়ার পরে ঢাকনা দিয়ে আবার একবার খুলতে থাকবো। এবারে ততক্ষণে আমি চালটা বসিয়ে নিই, চিকেনটা যতক্ষণ হচ্ছে। এবারে দিলাম জল, এলাইচি, দালচিনি, লবঙ্গ, লবণ, আর একটা বড় এলাচ দিয়েছি, স্টার এলাচ দিয়েছি, জয়িত্রী, সব খড়ে মশলা দিয়ে দিলাম। এবার জলটা গরম হয়ে এলে ওর মধ্যে আমি বিরিয়ানির চালটা দিয়ে দিলাম। তোমরা চাইলে না একটু ঘিও দিতে পারো, আমি দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি। আর দিয়ে দিলাম সিরকা বা ভিনেগার। এটা দিলে কি হয়, চাवलটা না একদম হোয়াইট হোয়াইট থাকে। এবারে 50% আমি চাवलটাকে পাকাবো, 50%, তাহলে না লেয়ার দিতে সুবিধা হবে। তো এবার চাवलটাও আমি নামিয়ে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে বিরিয়ানির লেয়ার দেওয়ার জন্য আমি সব সাজিয়ে নিচ্ছি, চিকেন, বেরেস্তা, আর ওইতে দুধের সাথে আমি কিছুটা কেশর মিশিয়ে কালার দিয়ে হয়ে গেছে।
এবারে প্রথমে আমি দিয়ে দিলাম ভাত, তারপরে দিলাম বেরেস্তা, তো বেরেস্তা দেওয়ার পরে বিরিয়ানির মশলাটা একটু দিয়ে দিলাম। এরপরে গোলাপ জল আর কেওড়া জল এই কেশর মিল্কের সাথে আমি মিশিয়ে দেব। মিশিয়ে ওগুলো অল্প অল্প 1 চামচ 2 চামচ করে দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম মেল্টেড ঘি, দেশি ঘি আমার কাছে থাকে, আমি ওই ঘিটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দেওয়ার পরে আবার ভাত দিয়ে দিলাম। এরকম করে লেয়ার, একই প্রসেসে লেয়ারটা দিয়ে লাস্টে ভাতটা দিয়ে বিরিয়ানি মশলা আর ওই কেশর মিল্কটা দেওয়ার পরে গোলাপ জল, কেওড়া জল একটু আর মিঠা আতর 2 ড্রপ আমি দিয়ে দিলাম। দিয়ে দমে বসাবো পুরো আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা আমি দমে বসাবো। ব্যাস আধা ঘন্টা হয়ে যাওয়ার পরে এবারে খুললাম, হেবি সুন্দর গন্ধ এসছে, সত্যি বলছি। এবারে বিরিয়ানিটা এবারে আমি কেটে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখো কতটা ঝরঝরে হয়েছে বিরিয়ানি। সত্যি আজকে চালটা খুবই ভালো হয়েছে। আর আমার বিরিয়ানি না একটু পছন্দ লাইট লাইট বিরিয়ানি আমার খুব ভালো লাগে। তোমরা চাইলে তোমাদের মতো বানাও। বাই।